बनाने की कोशिश करें। आपका सभापति जी का बहुत बहुत धन्यवाद। डॉक्टर कौकोली घोष दस्तीदार जी। वंदे मातरम, जय हिंद। নমস্কার সভাপতি মহাশয়, আজকের আলোচ্য বিষয় বন্দে মাতরমের সার্ধ শতবর্ষের উদযাপন। এই সভার বাইরেও সমগ্র দেশবাসীর কাছে আমার শ্রদ্ধাপূর্বক নিবেদন, হোক বন্দে মাতরম শুধু জাতীয় গীত নয়, শুধু প্রার্থনা নয়, শুধু কাব্য নয়, এ প্রত্যেক ভারতবাসীর হৃদয়ের গভীরে এক সংকল্প, এক চেতনাবোধ সৃষ্টিকারী আবেগ, যা হাজারো হাজারো লাখো লাখো কণ্ঠে ধ্বনিত হয়ে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামকে এগিয়ে নিয়ে যেতে উদ্বুদ্ধ করেছিল। অবশ্য আজ যারা ক্ষমতাসীন তাদের পক্ষে বোঝা মুশকিল, কারণ মুচলেকা দিয়ে তাদের পূর্বসূরি সাভারকর যখন নিজের মুক্তি সুনিশ্চিত করতে এবং ব্রিটিশ সাম্রাজ্যবাদের তাবেদারিতে নিযুক্ত হয়, তখন কিন্তু 64% 585-র মধ্যে 398 জন বাঙালি সেলুলার জেরে আপন মুক্তির কথা না ভেবে দেশমাতৃকার মুক্তির জন্য লড়ছে। কেনা শুনেছে একবার বিদায় দে মা ঘুরে আসি, হাসি হাসি পড়ব ফাঁসি দেখবে ভারতবাসী। একটি সর্বকনিষ্ঠ শহীদ ক্ষুদিরাম বসুর গলায় ধ্বনিত হয় ফাঁসি কাটে যাওয়ার সময়। তখন আজকের শাসক দলের যারা তৎকালীন পূর্বসূরি, তারা মুচলেখা দিয়ে ব্রিটিশ সাম্রাজ্যবাদের কাছে নতজানু হয়ে ভারতবর্ষকে বেচে দিতে উদ্যত ছিলেন, তাই তারা বুঝবেন না। আজকে যখন একটা ফরমান জারি করেও সংসদীয়, সেটাকে আবার কিছুক্ষণের মধ্যেই তারা সরিয়ে দেন, কিন্তু ক্ষমা চান না, এটা নিন্দনীয়। আজকে তাদেরই সাংসদ বিশেষ হেগড়ে কাগেরির কোনো শাস্তি হয় না, এটাও কিন্তু ভীষণভাবে দুঃখজনক। এবং তার চেয়েও বেশি নাড়া দিয়ে গেল আজকে ইতিমধ্যেই কয়েকশো টেলিফোন এবং মেসেজ পশ্চিম বাংলা থেকে এসেছে। মাননীয় প্রধানমন্ত্রী তার ভাষণে যেভাবে ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্কিম দা বললেন, মনে হলো বোধহয় চায়ের আড্ডায় বসে তিনি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সঙ্গে